আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আসলে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আমরা কুরবানির গরু হাটে যাচ্ছি, গরু দেখতে যাচ্ছি। কাল কুরবানির ঈদ, আজ আমরা গরু হাটে যাচ্ছি। আমাদের সাতক্ষীরা জেলা কালীগঞ্জ থানার ঐতিহ্যবাহী সেই কুশিলিয়া গরুর হাট, সেই গরুর হাটে যাচ্ছি আমরা গরু দেখতে। আপনারা দেখতেই থাকুন। আমরা সেই কুশিলিয়া হাটে কি কি ওঠে এবং কি কি বিক্রি হয়, গরু ছাগল এবং জামা কাপড় ঈদের গনে সব কিছু বিক্রি হয়, সব কিছু আমাদের দেখাবো। ভিডিওটা দেখতে থাকুন। ফাইনালি আমরা চলে আসলাম সেই গরু হাটের সামনে। আর কয়েক মিনিট লাগতে পারে আমাদের গরু হাটের খোলে ঢুকবো। আশা করি আমরা সব চলে আসি এই গরু হাটে। আপনারা সবাই দেখতেই থাকুন যে আমরা গরু হাটে প্রায় চলে আসি। আসলে অনেক দাম তো, সেজন্য এবার আমরা 3 বন্ধু গিয়েছিলাম আমাদের সাইকেল গ্যারেজে রাখতেছি। সাইকেলটা গ্যারেজে থুয়ে আমরা হাটের উদ্দেশ্যে রওনা দিব। এই গ্যারেজের টিকিট দিচ্ছে, টিকিটটা নিয়ে আমরা এবার হাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। প্রথম থেকে আমরা এই বাম সাইড দিকে ঢুকবো মাছ হাট থেকে। আপনারা দেখতেই থাকুন যে আমরা মাছ হাট থেকে আমরা ঢুকবো। এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর মাছ আমাদের কুশিলিয়া হাটে উঠছে। এই তো তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ দেখুন। এই আবার নতুন সাগরের মাছ দেখতে পাচ্ছেন। মাছের নামটা ঠিক মতো জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখে যাবেন। এই চাচা সাগরের মাছ বেচতেছে। আমার বন্ধু দাম শুনতেছে, অনেকদিন পরে সাগরের মাছ দেখে দাম শুনতেছে। চাচা মাছের দাম কত? এখানেও দেখতে পাচ্ছি যে হচ্ছে সাগরের মাছ। আসলে মাছের নামটা আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে লিখে যাবেন। মাছ দেখেন। হাটে প্রচুর পর্যন্ত লোক, প্রচুর ভিড়। কালকে কুরবানি ঈদ, আমরা ফাইনালি গরু হাটে চলে আসলাম। আসলে আমরা গরু হাটে চলে আসি, একটু লেট হয়ে গেছে আসছে। দেখুন, আর আজ লাস্ট হাট তো, সেজন্য সেরকম গরু ওঠে নাই। এটা গরুর হাট, আপনারা দেখতে থাকুন। কত সুন্দর সুন্দর গরু উঠছে। আমার বন্ধু আবার দেখতেছে যে এই গরুটার দাম কত সুন্দর সুন্দর গরু উঠছে। এটা আমাদের ঐতিহ্যবাহী কুশিলিয়া গরুর হাট। আসলে ঈদের আগে তো আজকে আগে গরু ক্রয় বিক্রয় করা হয়ে গেছে। আমি আবার ফাইনালি হাটের সবচেয়ে বড় গরু, তার গায়ে মাথায় একটু হাত বুলিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন সে ফাইনালি কুশিলিয়া হাটের সবচেয়ে বড় গরু দুইটা, সেই দুইটা এখানে আছে। আপনারা দেখতেই থাকুন। আমার বন্ধু আবার গায়ে হাত দিল। আবার ফাইনালি চলে আসলাম ছাগল হাটে। এসে দেখি আমার বন্ধুর একটা ছাগল পছন্দ হয়েছে, আবার ছাগল দেখতেছে। আমি আবার এদিক ওদিক ঘুরে দেখতেছি যে ছাগল আর ভালো ভালো ছাগল আছে কিনা। আসলে আমি একটু হাটের মাঝখান থেকে একটু ঘুরে আসলাম, ছাগল হাটের মাঝখান থেকে। ও ওদিকে ছাগল দেখতেছে, আমি এদিকে ঘুরে ফিরে গিয়ে দেখি যে সে ছাগল কি করতেছে। আসলে ফাইনালি আবার চলে আসলাম সেই জামা কাপড়ের হাটে। জামা কাপড় যেখানে ক্রয় বিক্রয় হচ্ছে। আমার বন্ধুর নাকি গেঞ্জি পছন্দ হয়েছে, তাই আবার গেঞ্জি দেখতেছে। দেখা যাক
কথা বলতেছে। এই এটা গেঞ্জিরহাট, আমি মারা সরাই মারাই দেখাইতেছি আপনাদের, আপনারা দেখতেই থাকুন। আসলে অনেক রোদের তাপমাত্রা তো দুপুরে, সেজন্য আপনারা দেখতেই থাকুন। এটা হচ্ছে আমাদের কুষ্টিয়া ঐতিহ্যবাহী সেই জামা কাপড়ের হাট। সেখানে গরু ছাগল তারপরে হাঁস মুরগি সব কিছুই পাওয়া যায় সেখানে। ফাইনালি চলে আসলাম চারার দোকানে, দানার দোকানে। আমার বন্ধু আবার দানা নিবে কিছু। আসলে তাদেরকে গরম লেগে গেছে, অতিরিক্ত গরম, গুণসু পড়তেছে, এমনি অনেক রোদের তাপমাত্রা। দাদার ঘুম আসতেছে, দেখতেছেন। আমরা ফাইনালি চলে আসলাম সেই কুষ্টিয়া বিখ্যাত ভোনার দোকানে, যেখানে খুব মজার মজার ভোনা তৈরি করে আমাদের সেই চাচা। আপনারা সবাই আসবেন আমাদের কুষ্টিয়াহাটে, এসে ভোনা খেয়ে যাবেন। অনেক সুস্বাদু ভোনা, অনেক টেস্টফুল একটা ভোনা। আমরা চাচাকে অর্ডার করছি 3 জনকে 3টা। খুব সুন্দরভাবে মশলা দিয়ে আমরা একটু বলছি যে একটু ঝাল বেশি করে দিয়ে আমাদের 3টা বানিয়ে দেন। তিনি খুব আমাদের জন্য স্পেশাল করে 3টা ভোনা বানিয়ে দিচ্ছে। এই কড়াটা অনেক মাল মশলা দিচ্ছে, দেখতেই থাকুন যে সে কিভাবে মাখায়। তার মাখানোর স্টাইলটা দেখবেন আপনারা। একটু মশলা দিয়ে নিচ্ছে, এবার পাকন শুরু। আবার একটু সরিষার তেল দিচ্ছে। খুব সুন্দরভাবে মাখাতে পারে সেই চাচা। খুব টেস্টফুল একটা ভোনা। আমরা ভোনা খেয়ে বাসার দিকে রওনা দিব। আমাদের 3 জনের 3টা ভোনা দিয়ে এই সবাই দাঁড়িয়ে আছে ভোনার অপেক্ষায়। ফাইনালি আমরা ভোনা পেয়ে গেছি হাতে। আমরা ভোনা খেয়েই বাসায় চলে যাব। আমার বন্ধু খাচ্ছে, আমি খাচ্ছি, এই আরেকজন খাচ্ছে। আসলে খুব সুন্দর লাগতেছে। তাদের কাছে শুনতেছি যে কিরকম লাগতেছে ভোনা খেতে। বলছে অনেক সুস্বাদু একটা ভোনা। ফাইনালি আমরা বাসার দিকে চলে যাচ্ছি। আবার দেখা হবে কোনো এক ভিডিওতে। আমরা কুরবানির গরু দেখে, কালকে তো কুরবানির ঈদ, অনেক কিছু কেনাকাটার বাকি ছিল, কিছু কেনাকাটা করে গরু দেখে আমরা বাসায় চলে যাচ্ছি। আসলে কালকে কুরবানির ঈদ, অনেক পশু কুরবানি হবে, আমরাও কুরবানি করব। আসলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে কোনো এক ভিডিওতে।